আচ্ছা। তো আজকে যেহেতু আমরা আর্টিকেলস করব, এই যে অনেস্টি অ্যান্ড অ্যানঅনেস্টি এর যে ডিফারেন্সিয়েশন অর দি প্রেজেন্স অফ আর্টিকেলস আমাদের একটা সেন্টেন্সের ভিতরে, একটা স্ট্রাকচারের ভিতরে তুমি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং যাই করো না কেন, ঠিক আছে? সো তুমি যদি প্রেজেন্স অফ আর্টিকেলস যদি না বুঝি, তাহলে হচ্ছে যে পুরা জিনিসটা তো আমার মিনিংটা আমি বুঝতে পারবো না। ঠিক আছে? সো যেরকম আমাদের রিডিং এ কিন্তু যখন প্যারাফ্রেজিং হয়, ঠিক আছে? তখন যদি আমি আর্টিকেলস এর প্রেজেন্সটা না বুঝি, আমি বলতেছি না যে তোমাদের ফর এর দা এর মিনিং কি, অ্যান এর মিনিং কি তুমি বুঝবা না। You will understand that. That is fine. But where does it apply? That is also very important. ঠিক আছে? ফার্স্ট রুল যেটা আছে আমাদের ইনডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস আমাদের এ অ্যান্ড অ্যান। আমরা এই ওয়ার্ডগুলা ইউজ করি কনসোনেন্ট সাউন্ডের জন্য। হোয়াট ইজ আ কনসোনেন্ট সাউন্ড? ফাউল ছাড়া যেসব লেটারগুলো আছে সেগুলো দিয়ে কনসোনেন্ট হ্যাঁ, to some extent when we do not have a presence of any vowel. A, E, I, O, U. আমাদের vowel কি, কি? A, E, I, O, U. এইসব ছাড়া আমরা যেসব শব্দগুলো ব্যবহার করি এবং আমরা যদি ডিনোট করি যে এটা একটা জিনিস, তাহলে তখন আমরা বলি। ঠিক আছে? A cat, a house, a university, a building. ঠিক আছে? সো এরকম করে। whereas আমরা যদি এখন vowel দিয়ে কোনো একটা শব্দ বলি বা হচ্ছে vowel দিয়ে আমরা কোনো রকমের কি যেন ওয়ার্ড সেন্টেন্স মেক করি, তাহলে কিন্তু এখন অ্যান বসি। যেরকম আমরা যদি বলি I work at an office. অফিসটা কেন আমার? আমাদের এখানে ও আছে, আমার এখানে vowel আছে। ঠিক আছে? সো একটা সেন্টেন্স বলি তো আমরা, যেকোনো একটা। I have an owl. I I have an owl. আপেল না, অ্যাপেল। অ্যাপেল। ঠিক আছে? I have an apple. এইটো কিন্তু বলা যেত বা ইটো কিন্তু বলা যেত। ঠিক আছে? I have an apple. আর কনসোনেন্ট দিয়ে যদি একটা সেন্টেন্স বলি, এই দিয়ে এ দিয়ে। বললা যে তুমি I have a kit. বুঝালো I have a cat. হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। ২ টাই কিন্তু আমরা সিঙ্গুলার ফর্মে আমরা নিয়ে যাচ্ছি। বাট আমাদের প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এর জন্য আমরা এ আর অ্যানটা ইউজ করতেছি। নাও হোয়াট ইজ দা? আমরা দা কখন ইউজ করি? নির্দিষ্ট জন্য হ্যাঁ, আমরা কোনো জিনিস যদি নির্দিষ্ট মানে স্পেসিফিক্যালি কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা প্লেস বা কোনো একটা জায়গা দিয়ে আমরা তখন ওটাকে ডিনোট দা দিয়ে ডিনোট করি। যেরকম হতে পারে দ্য মুন। মুন কিন্তু আমার একটাই। দ্য সান। ঠিক আছে? দ্য প্ল্যানেট। ঠিক আছে? আম দ্য কার উই স ইয়েস্টারডে। ঠিক আছে? এখানে একটা জোক আছে অ্যাকচুয়ালি জানি না শ্রীদেবীর একটা মুভি ছিল ইংলিশ ভিংলিশ। দেখছো? ওখানে ওই যে স্টোরি ওয়াজ শ্রীদেবী ইউএসএ তে গেছে অ্যান্ড শি কান্ট স্পিক ইংলিশ। ঠিক আছে? এবং তার ফ্যামিলি যেটা আছে মানে তার হাসব্যান্ড এবং তার বাচ্চারা দে ইউজড টু মেক ফান অফ হার। যে হচ্ছে যে তুমি ইংলিশ বলতে পারো না, তুমি মডার্ন না, তুমি এটা না, তুমি ওটা না, অনেক কিছু। সো শ্রীদেবী যখন একা, একা এসে গেছে, ইউএসএ তে গেছে, সো শি এনরোলড হারসেলফ ইন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। ঠিক আছে? সো তখন সে জিজ্ঞেস করছিল যে, "Why isn't it why isn't it just United States of America? Why is it the United States of America?" ঠিক আছে? এখন যদি এই কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করি, "What's the difference?" কোশ্চেন দাও আবার Why is it the United States of America? Why isn't it United States of America? And why is it only India? Why isn't it the India? That was her question. ওয়েন ফ্রুগের তো একটাই তো United States is like that.
The reason being হচ্ছে it's a very funny reason is because USA নিজেদেরকে exclusivity বোঝানোর জন্য এই জন্য তারা ইউজ করে। আমাদের বাংলাদেশে কিন্তু the People's Republic of Bangladesh বলি। ঠিক আছে? তখন কিন্তু আমরা দা ইউজ করি। বাট এমনি নরমালি তো আমরা বাংলাদেশ ইউজ করি। বাট any other country that we mention it is always the. It's just that they write it in a way to show exclusivity আর কোনো কারণ নেই। ঠিক আছে? 'Cause USA আমার একটাই, ইন্ডিয়া আমার একটা, বাংলাদেশও একটা, চায়নাও একটা। ঠিক আছে? So it is very normal that we will use the. Okay. আচ্ছা, তারপরে আসি হচ্ছে zero article. Sometimes no articles is used, especially with proper nouns, plural general nouns and uncountable nouns. ঠিক আছে? আমরা জিরো আর্টিকেল অর প্রেজেন্স অফ আর্টিকেল কখন একদমই করি না। তিনটার সময়। একটা প্রপার নাউন্স। প্রপার নাউন কি? প্রপার নাউন কি? নাম she, oh, sorry. নাম বোঝাবে হ্যাঁ, আর নামের বিপরীতে লাপার ওটা প্রোনাউন। আচ্ছা, প্রপার নাউন হচ্ছে কোনো জিনিসের নাম, মানে তোমার প্লেসের বলি বা অ্যানিমালের বলি, আমার কান্ট্রির বলি, তখন আমরা নাউন। আমরা প্রপার নাউন সবসময় কিন্তু ফার্স্ট লেটার আমরা ক্যাপিটালাইজেশন দিয়ে পড়ব। ঠিক আছে? মানে আমার ফার্স্ট লেটারটা সবসময় THM এরকম করে হবে। ঠিক আছে? সো আমাদের ফার্স্ট লেটার সবসময় প্রপার নাউনগুলোতে উই ডু নট ইউজ এনি ফর্ম অফ আর্টিকেলস। আমরা জন বলি না বা জন বলি না, ঐশী বলি না। ঠিক আছে? আমার নামে অনেক মানুষ থাকতে পারে, তোমার নামে অনেক মানুষ থাকতে পারে। ঠিক আছে? অ্যান্ড ইটস নট জাস্ট দ্যাট উই ডু নট ইউজ এনি আর্টিকেলস ইন টার্মস অফ প্রপার নেমস বিকজ ইট ডাজ নট মেক এনি সেন্স। আমরা একটা মানুষকে স্পেসিফিক করে বলতে পারি, কিন্তু কিন্তু বলি। ঠিক আছে? একটা মানুষকে স্পেসিফিক করে আমরা বলতে পারি, বাট নট ইন টার্মস অফ নেমস। তখন কিন্তু আবার প্রফেশনে চলে যাই মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে? দ্য ডক্টর হুজ নেম ইজ দিস ইজ ভেরি গুড। আমরা কিন্তু প্রফেশনকে বলতেছি, বাট একটা মানুষকে স্পেসিফাই করে। তারপরে আছে প্লুরাল জেনারেল নাউন্স। প্লুরাল জেনারেল নাউন্স হচ্ছে তোমার জেনারেল যেসব নাউনগুলো আছে, ডগ, ক্যাট, ট্রি, এইগুলাতে আমরা আর্টিকেলস ইউজ করি না। অ্যান্ড আমরা কিছু ইউজ করি না। ঠিক আছে? আর একটা আছে আনকাউন্টেবল নাউন্স। এই যে এখানে, ঠিক আছে? হ্যাঁ, অনেস্টি অ্যান্ড অনেস্টি। ঠিক আছে? ওয়াটার, তারপরে হচ্ছে ইভেন রাইস। ঠিক আছে? অক্সিজেন। হ্যাঁ, যেগুলো আমরা কাউন্ট করতে পারবো না কোনো। সো এই তিনটা অ্যাসপেক্টে আমরা কিন্তু কোনো আর্টিকেল ইউজ করি না। আমরা করি না বিকজ ইট ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। একটা একটা দাও তোমার স্পেসিফিকেশনস করে। প্যারেটিভ এক্সপ্রেশনস হচ্ছে কিছু শব্দ যেগুলা আর্টিকেলের মতন অ্যাক্ট করে, বাট দে আর নট রিয়েলি আর্টিকেলস। আর্টিকেল কিন্তু আমাদের মেইন আর্টিকেল তিনটাই, বাট কিছু শব্দ আছে যেগুলো আর্টিকেল হিসাবে আমরা অ্যাক্ট করাই। মানে ইন টার্মস অফ আ সেন্টেন্স আমরা ওটা আর্টিকেল হিসাবে অ্যাড করি। ঠিক আছে? যেরকম আই বট সাম ব্রেড। আমি কিন্তু আও বলতে পারি, অ্যানও বলতে পারি, ওয়ানও বলতে পারি, ফোরও বলতে পারি, বাট আমাদের ডায়ালেক্ট হিসাবে আসে আই বট সাম ব্রেড, অথবা আমি রুটি কিনছি। তাই না? যদি বাংলায় বলি আমি রুটি কিনছি বা আমি পাউরুটি কিনছি। ঠিক আছে? আই বট এগস। এগ বলি না, এগ বলি না। ইভেন দো উই ক্যান কাউন্ট ইট, যখন আমরা এগস বলি মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা এন ইউজ করি না, দাও কিন্তু ইউজ করি না। কারণ নর্মালি আমাদের এটা কিন্তু আমরা চলিত ভাষার মধ্যে বলতেছি, আমি বোঝানোর জন্য। প্র্যাকটিক্যালি কিন্তু এটা ইউজ করো না। আমরা কি বলি, ডিম কিনতে যাচ্ছি বা ডিম কিনে নিয়ে আসতেছি। যদি আমি এটা ইংলিশে ট্রান্সলেট করি কি হবে? এগ তো একটা হয়ে গেল। সেটাই। সো আমি আই বট অ্যান এগ হয় না, আই বট হবে না, আই বট দ্য এগ হয় না, আই বট সাম এগস। অথবা আমি যদি নাম্বার বলি আই বট 12 এগস। ঠিক আছে? সো এইসব যখন আমি এইরকম টাইপের যখন আমি সেন্টেন্সেস গুলো বলি, তখন কিন্তু আমরা এই সাম, এনি, এইগুলা, পিস অফ অ্যাডভাইস, এইগুলা হচ্ছে আমরা
এদেরকে আর্টিকেল হিসাবে আমরা ইউজ করি, বাট দে আর নট টেকনিক্যালি আর্টিকেলস। ঠিক আছে? যেরকম আমার যেরকম যদি কনভারসেশন করি স্পেশালি ফ্রেন্ডদের ভিতরে, দোস্ত আমি তোর একটা আইডিয়া দিই, কি বলি, লেট মি গিভ ইউ অ্যান আইডিয়া। ঠিক আছে? সো এখানে অ্যান আইডিয়া অথবা দোস্ত আমি তোর একটা আইডিয়া দিই, দে আর ইউজিং আর্টিকেলস অ্যাজ অ্যান এ অ্যান্ড অ্যান অ্যান। ঠিক আছে? এখন যদি আমি বলি যে আমি তোর একটা পরামর্শ দিই, লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। এই যে আ পিস অফ অ্যাডভাইস যেটা, এটা কিন্তু একটা পিস অফ অ্যাডভাইস না, ইট ইজ আ ফ্রেজ দ্যাট উই আর ইউজিং, রাইট? আ পিস অফ অ্যাডভাইস, সো দিস ওয়ার্কস লাইক অ্যান আর্টিকেল বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যান আর্টিকেল। এই পর্যন্ত বোঝা শেষ? কোনো কোয়েশ্চেন? তারপরে কিন্তু এক্সারসাইজ আছে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ আর্টিকেলস। ডেমনস্ট্রেটিভ আর্টিকেলস এটা হচ্ছে যে কোনো জিনিস আমরা যদি স্পেসিফাই করি, দিস, দ্যাট, দা, দোজ, ঠিক আছে? আমরা কিন্তু তখন স্পেসিফাই করতেছি, প্লিজ ব্রিং মি দ্যাট পেন্সিল বক্স ফ্রম দ্য টেবিল, মানে একটা স্পেসিফিক পেন্সিল বক্সকে আমি পয়েন্ট করতেছি, ওটা তুমি আমার জন্য নিয়ে আসো। প্লিজ ব্রিং মি দ্য হোয়াইট বোর্ড মার্কার, প্লিজ ব্রিং মি দ্য হোয়াইট বোর্ড মার্কার, মানে একটা স্পেসিফিকেশন যাচ্ছে। আই ওয়ান্ট টু ভিজিট দ্য অন পয়েন্ট স্টাডি ফর মাই স্টাডি অ্যাব্রড। আমি একটা স্পেসিফিক অফিসের কথা বলতেছি। সো ডেমনস্ট্রেটিভ আর্টিকেলস হচ্ছে আমরা স্পেসিফিক কোনো জিনিসে বা স্পেসিফিক কোনো টপিকে আমরা কথাগুলো বলতেছি। ওকে, পজেসিভ। Yes, possessive হচ্ছে they are not technically articles but they function in that aspect. যেরকম my car, his idea, their house. ঠিক আছে? আমরা কিন্তু তাদেরকে একটা জিনিসকে স্পেসিফাই করতেছি বাট নট টেকনিক্যালি স্পেসিফাই করা, বাট বুঝানো যে এটা তাদের সাথে বিলং করে। ওকে, দ্য উইথ ইউনিক অ্যান্ড সুপারলেটিভ রেফারেন্সেস। আচ্ছা, ইউনিক অ্যান্ড সুপারলেটিভ রেফারেন্সেস গুলো হচ্ছে যে আমরা যখন একটা মানুষের কথা বলি, মানে একটা সিঙ্গেল পজিশনের কথা বলি, লেটস সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, সিইও হতে পারে অফ আ কোম্পানি, ঠিক আছে, ওনার হতে পারে, এরা কিন্তু একজনই হয় আনলেস অ্যান্ড আনটিল উই সে দ্যাট ইটস এ পার্টনারশিপ, রাইট? সো তখন কিন্তু আমরা দা ইউজ করি, the prime minister of the country, the president of the country, the owner of the কোম্পানি, ঠিক আছে? এগুলা যখন আমরা একটা মানুষকে স্পেসিফাই করব টু আ স্পেসিফিক জব বলো, স্পেসিফিক কোম্পানি বলো, স্পেসিফিক অ্যাকশন বলো, ঠিক আছে? এটা হতে পারে হি ইজ দ্য ওনলি ডক্টর হু ক্যান পারফর্ম অ্যান ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে? সো ওই স্পেসিফিকেশন যখন থাকবো বা একটা পজিশনের কথা বলবো, তখন কিন্তু আমরা দা বলবো। অথবা আমরা সুপারলেটিভ রেফারেন্সে কিন্তু বলি। হোয়াট ইজ সুপারলেটিভ? কম্প্যারিজন। তুমি সেদিনকে বলতেছিলাম না যে কম্প্যারিজন করতে হয়, বেস্ট ওয়ার্স্ট, তাই না? কম্প্যারেলেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে? ঠিক আছে, এখন বিগ, বিগার, বিগেস্ট, আমরা যখন এটা ইউজ করি তখন আমরা সাম অফ দ্য টাইমস আমরা দা ইউজ করি। দ্য বিগেস্ট কিউকাম্বার ওয়াজ ইন ইউএসএ, ঠিক আছে? এমনি একটা বললাম, ঠিক আছে? তখন আমরা কিন্তু এই দাটা ইউজ করি, মানে তখন আমরা কিন্তু এই আর্টিকেলসটা ইউজ করি যখন আমরা অন্যগুলার সাথে কম্পেয়ার করতেছি অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান। আমরা কিন্তু বিগারে ইউজ করি না, কারণ বিগারে তো আমার কম্প্যারিজন আছে এখানে এবং এখানে। বিগও ইউজ করি না কারণ আমার এই দুইটার কম্প্যারিজন আছে, যেহেতু কম্প্যারিজন আছে দিস ইজ নট ডিনোটিং এনিথিং, তখন আমরা এগুলার ক্ষেত্রে ইউজ করি না। বাট বিগেস্ট, লার্জেস্ট, ক্রেজিয়েস্ট, ঠিক আছে, ফানিয়েস্ট, বাবুর সাথে হ্যাঁ, ইএসটি যখন আমরা অ্যাড করতে থাকবো তখন কিন্তু আমরা সুপারলেটিভ রেফারেন্সেস, অনলি সুপারলেটিভ, দিস ইজ সুপারলেটিভ,
only superlative references আমরা দা ইউজ করি, ঠিক আছে? এটা কেন ইউজ করি? এটা আমরা এমপ্যাথেটিক ভাবে ইউজ করি অর এক্সক্লুসিভিটি ভাবে ইউজ করি। এমপ্যাথেটিক মানে হচ্ছে শি ইজ দ্য ফানিয়েস্ট পারসন ইন দ্য রুম, ঠিক আছে? ইট ইজ নট denoting anything other than being comparing her to all the other people and saying that she's an empathetic person in terms of being funny compared to the other people. আরেকটা আছে এক্সক্লুসিভিটি। এক্সক্লুসিভিটি ওই যে প্রেসিডেন্টের কথা বললাম, সিইওর কথা বললাম, মানে কাউকে আলাদা চোখে বা আলাদা পজিশনে দেখাকে আমরা এক্সক্লুসিভিটি বলি। আচ্ছা, দা উইথ স্পেসিফিক ভার্সেস জেনারেল মিনিং। আমরা জেনারেল মিনিং যেগুলো আছে ওটা ওই যে জেনারেল নাউন কমন নাউনের কথা যেগুলো বলতেছিলাম, ওখানে আমরা আর্টিকেল ইউজ করব না, বাট স্পেসিফিক বুকরে বলতে পারি। যেরকম হতে পারে কি দ্য গ্রেট গ্যাটসবি ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুক। পড়ছো কেউ? কি যে হবে তোমাদের, আমি দিয়ে দিব 10 দিনের ছুটিতে হোমওয়ার্ক দিয়ে দেবো না, বই কিনে বই পড়বা, ঠিক আছে? অথবা দ্য হ্যারি পটার বুক সিরিজ ওয়াজ ভেরি এন্টারটেইনিং। পড়ছো? সিনেমা দেখছো? সিনেমা দেখছো? আচ্ছা, সিনেমা দেখে সবাই, বইটা পড়ে না। বইটা যে কত মজার, I have no idea. ওখানে যদি সিনেমা অ্যাকচুয়ালি দেখছো? আচ্ছা, সিনেমাতে ওই যে সেকেন্ড বুকে যেটা আছে, সেকেন্ড বুকে হচ্ছে দেখায় যে হচ্ছে যে ওই যে হ্যারি ওই যে কুইডিচ গেমের তার বাপ কিন্তু কুইডিচের ওনার ছিল, মানে হি ওয়াজ ওয়ান অফ দি বিগেস্ট প্লেয়ার্স, ওয়ারেজ বুকে কিন্তু তার বাপ কুইডিচ গেম খেলতো, ওটা কিন্তু লেখা নেই। না লেখা নেই। তো এরকম কিছু কিছু ভ্যারিয়েশনস আসছে ফর এন্টারটেইনিং, বাট দ্য থিং ইজ ইফ ইউ রিড আ বুক, এনি সর্ট অফ বুক, ইভেন বি ইট কমিক বুক, ছোটবেলা চাচা চৌধুরী পড়ছো? 3 গোয়েন্দা, হুমায়ুন আহমেদের বই, না বোমায় না আজাদের বই করা হয়েছে, হ্যাঁ টিপি হিরোজির বইগুলো আছে। জাফর ইকবাল। আচ্ছা, সো যখন বইগুলো পড়ো তাহলে কি হয়? একটা ইমাজিনেশন আসে, ঠিক আছে? সো যখন ওই ইমাজিনেশনস গুলো আসবে, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং গ্রামার অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ডিং what to write, how to write, and to elaborate your mind like that. So it is funny, it is good that way. আচ্ছা, রিপিটেড মেনশন রুল। আবার একই জিনিসই রিপিট হবে। এখানে এ এন এর ইউসেজ আর দা এর ইউসেজ, এ আর এন আবার একই জিনিস। এ তোমার সিঙ্গুলার ফর্মে, এন হচ্ছে তোমার ভাওয়েল ফর্মে ইউজ হচ্ছে, আর দা হচ্ছে কোনো স্পেসিফিকেশনের জন্য। এখন আসি হচ্ছে জিওগ্রাফিক্যাল রুল। এই রুলটা না অনেকে এটা খুবই একটা হিলারিয়াস একটা রুল। রিজন বিং হচ্ছে আমরা সবাই এটা জানি, বাট এটা কেন আমরা জানি, কেন আমরা ইউজ করে আমরা এটা জানি না। এটাকে আমরা জিওগ্রাফিক রুল বলি। কেন জিওগ্রাফিক রুল? বিকজ ইট covers a specific area or it covers a specific part of an area. যেরকম the Pacific Ocean কিন্তু বাউন্ডারি করা আছে, তাই না? the Indian Ocean, the Bay of Bengal, the Sahara Desert, তারপর কি জানি একটা আছে, হিমালয় তো গলেই যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এ। দ্য হিমালয়সও হতে পারে, দ্য মাউন্ট রাশমোর। দ্য মাউন্ট রাশমোর কি বলতো? কোন দেশে জানি যাচ্ছ? এগুলো জেনারেল নলেজ না বাবা, এগুলো হচ্ছে তোমার জাস্ট লুকিং এট মনুমেন্টস, জাস্ট কিছু দেখা, বাট মুখস্থ করা না, বাট মাথার মধ্যে আছে। যেরকম হচ্ছে যে 8 ওয়ান্ডারার্স অফ দ্য ওয়ার্ল্ডের কথা যদি আমি বলি, সবগুলোর আগে কিন্তু আমার দা বসবে, বিকজ দে আর স্পেসিফিক, দে আর ওয়ান।
I think Eight Wonders এর ওয়ার্ল্ডের ভিতরে একটা মনে হয় জাপানে আছে, দ্য হ্যাঙ্গিং গার্ডেন। দ্য হ্যাঙ্গিং গার্ডেন ওটার ছবি দেখছিলাম আমি। ইটস ভেরি বিউটিফুল, বাট এবং একটাই কিন্তু আছে। The reason why they call it the hanging garden, because most of the trees and the bushes, they are planted in such a way that it looks like that they're falling from the sky. তারপর মনে হয় দ্য লিনিং টাওয়ার অফ পিসা আছে, এটা ইটালিতে, নট রিলি শিওর, দেখতে হবে। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন আছে। সো এইসব দিজ আর নট স্পেসিফিক্যালি জেনারেল নলেজ, এগুলো কিউরিওসিটি থেকে আসতে হয়। ইফ ইউ ডু নট বিকাম কিউরিয়াস দেন ইউ ওন্ট বি এবল টু নো। ঠিক আছে, এবং এটা তোমাদের স্পিকিং এও লাগবে ভাই। ইমাজিন করো, তোমার অন দ্য স্পট তোমার চিন্তা করতে হয় আইএলটিএস এ, যখন কোয়েশ্চেন করে তখন অন দ্য স্পট তোমার চিন্তা করতে হয়। সো ইফ ইউ ডু নট expand your mind, if you do not read, or if you do not look at a video, then you will never be able to explore your mind. ওই লিমিটেশনের মধ্যেই থাকবা। ডেজার্ট, মাউন্টেন, এই যে যখন যে জিওগ্রাফিক রুলসগুলো আমি বলতেছি, এই জিওগ্রাফিক রুলসগুলোতে আমরা তখন দা বসাই, বিকজ আমরা একটা জায়গাকে স্পেসিফাই করে ফেলি, একটা বাউন্ডারির ভিতরে বলতেছি, এবং এই জিনিসটা একটাই আছে। এই যে এখানে দ্য ইউনাইটেড স্টেটস আছে, ঠিক আছে। কান্ট্রিজ উইথ প্লুরাল নেমস অর অফ, এগুলো প্লুরাল নেমস না অ্যাকচুয়ালি। দ্য নেদারল্যান্ডস, এখানে যে এক্সাম্পলটা আছে, ইট ইজ মোস্টলি দ্যাট ইজ হাউ দে আর স্পেলড, ইট ডাজন্ট মিন দ্যাট দেয়ার আর মাল্টিপল নেদারল্যান্ডস। আবার একই কান্ট্রিজ উইথ নো আর্টিকেলস, ইন্ডিয়া, কানাডা। সিটিজ, লেক, যেরকম লস অ্যাঞ্জেলেস যদি আমি বলি, দেন ইটস নট ইটস আ সিটি, বাট ইট ডাজন্ট মিন যে হচ্ছে এটা স্পেসিফিক একটা সিটি আছে। হয়তো বা অন্য দেশে, অন্য কান্ট্রিতে, আমি জানি না, এমনি বলতেছি, হয়তো বা অন্য দেশে অন্য জায়গায় কোথাও লস অ্যাঞ্জেলেসের একটা নাম থাকতেও পারে, বাট দে ডোন্ট ইউজ দ্য। টোকিও, লেক ভিক্টোরিয়া, অ্যান্ড সো অন। Acronyms or initials, এই acronyms আর initials যখন A and N use করব, it is based on their sound, not the spelling. মানে হচ্ছে যে এই acronyms or initialism মানে কোনো বড় একটা শব্দকে আমরা যখন ছোট করে ভাগ ভাগ করি, তখন ওটাকে আমরা অ্যাক্রোনিম বলি, ঠিক আছে। যেরকম অ্যান এমআরআই, এমআরআই এর ফুল ফর্ম কি আই ডোন্ট রিমেম্বার, সরি, ঠিক আছে। সো এটা একটা বড় একটা, আই থিঙ্ক ম্যাগনেটিক রেডিও সামথিং কিছু একটা, ঠিক আছে। সো ওটার আগে এমআরআই, ঠিক আছে, এমআরআই, এনআরআই, তখন আমার এই যে এ উচ্চারণটা যেহেতু আসতেছে, এই জন্য আমরা অ্যান এমআরআই বলতেছি, ঠিক আছে। আ ইউনিভার্সিটি, ইভেন দো ইট স্টার্টস উইথ এন ইউ, আমার ইউনিভার্সিটি বলতেছি, আমার উচ্চারণটা ভিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য আমার আ ইউনিভার্সিটি বলতেছি, নট অ্যান ইউনিভার্সিটি, ঠিক আছে। সো এই না কি যেন প্রোনাউন্সিয়েশনের কারণে, এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে তোমাদের যখন লিসনিং ক্লাসেসগুলো নেব শেষের দিকে, তখন এই প্রোনাউন্সিয়েশনের যে ভ্যারিয়েশনসগুলো আছে, তখন আরো ইন ডিটেলিংয়ে যাব। কারণ এই প্রোনাউন্সিয়েশন তুমি যদি ঠিক মতো না করো, দেন হচ্ছে যে স্পিকিংয়ে এবং রিডিংয়ে তখন প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন্স হচ্ছে জেনারেল নাউন্স যেগুলো আমরা বলি, ঠিক আছে। এখানে এক্সাম্পল দিচ্ছে লাভ ইজ ইম্পর্টেন্ট, এখানে দা লাভ না, দিস ইজ অনলি স্পেসিফিক লাভ। আর এই পিচ্চিদের ভিতরে একটা নতুন ট্রেন্ড শুনতেছে, কি যেন লাভ নিয়ে, আই লাভ হার বাট আই এম ইন লাভ উইথ ইউ, এই প্রেপোজিশন ঢুকাচ্ছে এখন। আই ডোন্ট নো দ্য ডিফারেন্স অফ ইট, টু বি ভেরি অনেস্ট। যে পিচ্চি বাচ্চারা যেগুলো ক্লাস করে, ওদের সাথে কথা বলতে বলতে শুনছি। এটার রিজনটা আমি তোমার বলি, এখানে তারা যে আই এম আই লাভ ইউ বাট ইন লাভ উইথ হিম, ঠিক আছে। আচ্ছা, এটা বলো তো, এটা কমন নাউন, সরি, কোন সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড না সিম্পল? এটা কমপ্লেক্স কম্পাউন্ড না কোন নাইট দিতাম একদম আমি পুরা, একটা ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড।
আচ্ছা, এটা যেটা তারা বোঝানোর চেষ্টা করতেছে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে দ্য কনসেপ্ট অফ লাভ ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট। কোনো জিনিস কোনো আইডিয়া যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট থাকে ওখানে আমরা কিন্তু কোনো আর্টিকেল প্লেস করি না। ঠিক আছে? যেহেতু আমরা কোনো আর্টিকেল প্লেস করি না কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনে দ্যাট ইজ হাউ উই শেয়ার ইট। দে লাভ আ স্পেশাল মুভি। ঠিক আছে? ইটস জাস্ট আ ফিলিং, ইউ আর ডিসক্রাইবিং আ ফিলিং। ঠিক আছে? They were crying over spilled milk. This is spilled milk is a phrase. So abstract nouns অথবা তুমি uncountable কিছু বলতে পারো, even this is an abstract noun. So ওই হিসাবে আমরা কিন্তু দা ইউজ করি। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? এটা সাউন্ড অফ দি অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে আমরা এ বসি নাকি অ্যান বসি। ঠিক আছে? অ্যান ইউজুয়াল আইডিয়া, আ ইউজফুল আইডিয়া। আ ইউজফুল আইডিয়া আমাদের এস দিয়ে আসতেছে, এই জন্য আমরা এ বসাচ্ছি ইভেন দো ইট স্টার্টস উইথ আ ইউ। আর অ্যান আনইউজুয়াল আইডিয়া আমরা আনটা ইউ দিয়েই বলতেছি, এই জন্য আমাদের এখানে অ্যান বসতেছে। ওকে, নিচে এখানে দেখো কম্প্যারিজন চার্ট আছে, আর্টিকেলস ভার্সেস নো আর্টিকেলস। সিঙ্গুলার কাউন্টেবল nouns